আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান। আপডেট টুডে বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটারের কাজগুলো করবেন এবং কিভাবে পেজ নাম্বারিং করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের টিউটোরিয়ালটি শুরু করি। আমি সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হেডারের কাজগুলো করবেন। তো হেডারের কাজগুলো যদি আমি দেখাতে চাই তাহলে সর্বপ্রথমে আমাকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে এই যে পেজ অথবা যে ডকুমেন্ট, এই ডকুমেন্টে যদি আপনি হেডারের কাজটি করতে চান তাহলে আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর আপনি একটু ডান দিকে খেয়াল করে দেখতে পারবেন এখানে হেডার নামে একটা অপশন রয়েছে। আমি হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করলে একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক নামে একটি ফরম্যাট, এটি হচ্ছে আপনি আপনার নিজের মতো হেডার তৈরি করে নিতে পারবেন। আর এছাড়া বাকি যে হেডারগুলো রয়েছে এগুলো সব হচ্ছে আগে থেকে তৈরি করা। যেমন আমি চাচ্ছি এই হেডারটা ব্যবহার করতে, আমি এই হেডার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার পেজের উপর অংশে একটি হেডার চলে এসেছে। এই একটি হেডারে আপনি দুটি কাজ করতে পারবেন। যেমন এই হেডারে আপনি চাইলে কোনো কিছু লিখেও নিতে পারবেন, অথবা এই যে আপনার এখানে যে ওয়ান দেওয়া এটা হচ্ছে আপনার পেজের নাম্বার, মানে আলাদা করে আপনার পেজের নাম্বার নেওয়ার প্রয়োজন নেই। আপনি এই হেডারের নাম্বারটি দিয়ে আপনি বাকি কাজগুলো করতে পারবেন। যেমন আমার এই পেজের সংখ্যা হচ্ছে 1। আমি যদি এই পেজটি একটা পেজ বাড়াই অথবা নতুন একটি পেজ যোগ করি তাহলে ওই পেজের নাম্বার হবে 2। তা আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টার চাপ দিলাম। দেখুন আমার এখানে অটোমেটিকলি 2 চলে আসছে। আমি এখানে কিন্তু 2 লিখিনি। এই প্রথম যে হেডার নামটা ছিল পেজের, এই পেজের নামটা এখানে চলে আসছে। আপনি এরপর থেকে যতগুলো পেজ নেবেন প্রত্যেকটা পেজে অটোমেটিকলি এক 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 করে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারগুলো চলে আসবে। যেমন এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার যদি আরেকবার ক্লিক করি, দেখুন এটা হচ্ছে 3 নাম্বার পেজ। আপনারা চাইলে এভাবে করে পেজের নাম্বারের কাজগুলো করে নিতে পারবেন। তো এখন ধরুন এখানে আমি কোনো কিছু লিখব। আমি এখানে একটা ক্লিক করলে দেখুন হেডারটা কিন্তু শো করতেছে না। এখন আপনি যদি এই হেডারে কাজ করতে চান তাহলে এই হেডারের উপর কার্সর এনে মাউসের বাঁ পাশের বাটন একসাথে দুবার ক্লিক করবেন। এই যে আমি একসাথে দুবার ক্লিক করলাম, তারপর হেডারটা এখানে শো করছে। তো এখানে আমি ধরুন লিখলাম, আমার নিজের নামে লিখলাম ISRAFILKHAN খান। লেখাগুলো যদিও একটু ছোট দেখাচ্ছে, আপনারা চাইলে লেখাগুলো বড় করে নিতে পারেন। যেমন আমি এই লেখাটি যদি বড় করতে চাই তাহলে সর্বপ্রথমে লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে থার্ড ব্র্যাকেট ক্লিক করলেই আপনার লেখাটা ধীরে ধীরে বড় হতে থাকবে। এই যে আমার লেখাটা এখন বড় হয়েছে। তো আপনি যদি এই হেডারটি সেভ করে রাখতে চান, সেভ করে রাখতে পারবেন। তো এই হেডারটি যদি সেভ করতে চান কিভাবে করবেন? হেডারটি যদি সেভ করতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করে অল সিলেক্ট করতে হবে। অল সিলেক্ট করার পর একদম বাঁ পাশে হেডার নামে একটা অপশন রয়েছে, এই হেডারে ক্লিক করলে একদম নিচে দেখতে পারবেন সেভ সিলেকশন টু হেডার গ্যালারি। আপনি সেভ সিলেকশন টু হেডার গ্যালারিতে ক্লিক করলে এখানে নেম, মানে আপনি এই হেডারটি কী নাম দিতে চাচ্ছেন। যেমন আমি হেডারটির নাম দিতে চাচ্ছি 100। 100 ক্লিক করলাম, লিখলাম। লিখার পরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার হেডারটি সেভ হয়ে যাবে। এখন আমার এই হেডারটি সেভ হয়েছে কিনা আমি কীভাবে বুঝবো? আমি এখান থেকে হেডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি মাউসের গোল যে বাটনটা গোলটা ঘোরাবেন, গোল চাকাটা ঘোরাতে ঘোরাতে একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন জেনারেলের নিচেই এই 100 নামে একটি হেডার রয়েছে, যে হেডারটি আমি কিছুক্ষণ আগে সেভ করেছি। তো আপনি চাইলে এভাবে আপনার হেডারটি সেভ করে নিতে পারেন। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের, আপনি এখন চাইলে এই লেখাটা কিভাবে উপরের দিকে নিতে পারেন অথবা কিভাবে নিচের দিকে নিতে পারেন। যেমন আমি এই লেখাটা যদি নিচের দিকে আনতে যাই তাহলে এই ডিজাইনের নিচে দেখতে পাবেন হেডার ফ্রম টপ নামে একটি অপশন রয়েছে। আমি উপরের দিকে ক্লিক করলে লেখাটা লেখাটা এই যে ধীরে ধীরে নিচের দিকে চলে আসছে। আবার আপনি যদি চান এই লেখাটাকে উপরের দিকে নিতে তাহলে নিচে যে অ্যারো চিহ্নটা দেওয়া রয়েছে আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার এই হেডারের লেখাটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। আশা করি হেডারের কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ফুটারের কাজ, যে ফুটার কি এবং ফুটারের কাজটা কিভাবে করবেন। হেডার হেডার থেকে যদি আমরা আর বাদ দিই তাহলে হচ্ছে হেড, হেড মানে মাথা, মানে পেজের উপরের অংশ। এবং ফুটার থেকে যদি আমরা আর বাদ দিই তাহলে ফুট মানে পায়ের পাতা। ফুট যেরকম পায়ের পাতা যেরকম নিচে থাকি, তো এই ফুটার হচ্ছে আপনার নিচের অংশে থাকে। আপনি চাইলে নতুন করে ফুটার নিয়ে কাজ করতে পারেন।
আমরা হেডার যেখান থেকে বের করেছিলাম ওখান থেকে আমরা ফুটার নিয়ে কাজ করতে পারি। এখন আমি যদি ফুটার নিয়ে কাজ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখবেন ফুটার নামে একটা অপশন রয়েছে, আমরা ফুটারে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম একই রকম হেডার যেরকম ফুটার সেম একই রকম। উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিজের তৈরি করে নিতে হবে, আর বাকি সবগুলো হচ্ছে আগে থেকে তৈরি করা। যেমন আমি এখান থেকে এই যে এই ফুটারটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার পেজের নিচের অংশে এই যে একটি ফুটার চলে আসছে। আপনি চাইলে এইখানে আপনার মন মতো লিখতে পারেন। যেমন আমি এখানে লিখতে যাচ্ছি BANGLADH বাংলাদেশ, এই যে এখানে বাংলাদেশ। আপনি এখানে চাইলে এরকমভাবে লিখতে পারেন, অথবা আপনি চাইলে ফুটার আবার এখান থেকে পরিবর্তন করেও নিতে পারেন। তো এখন কথা হচ্ছে আমরা ফুটারটা সেভ করব কিভাবে। সেম একই রকম আমরা হেডার যেভাবে সেভ করেছি ফুটারটা একই রকমভাবে আমরা সেভ করতে পারবো। যদি আমরা ফুটারটা সেভ করতে চাই তাহলে কন্ট্রোল এতে ক্লিক করে অল সিলেক্ট করার পর ফুটারে ক্লিক করো। ফুটারে ক্লিক করলে একদম নিচের দিকে দেখতে পারবেন সেভ সিলেকশন টু ফুটার গ্যালারি। মানে এইটা যদি আমি সেভ করি তাহলে এখানে যে ফুটার গ্যালারিগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার এই ফুটারটা শো করবে। তো আমরা এখান থেকে সেভ সিলেকশন টু ফুটার গ্যালারিতে ক্লিক করলাম। এখন ফুটার নাম আমরা কি দিতে চাচ্ছি, ফুটার নাম দিতে চাচ্ছি 200। ক্লিক করার পর এন্টার। এখন ফুটারে যান, ফুটারে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে এই যে আপনার ফুটারটা এখানে তৈরি হয়ে গিয়েছে। তো আশা করি যে ফুটার আর হেডার এই দুটাতে আপনাদের কোনো সমস্যা নেই, এই দুটো একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো আরেকটা কাজ হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের লোগো কিভাবে, প্রতিষ্ঠানের লোগো অথবা ছবি কিভাবে হেডারে যুক্ত করবেন। তো আপনি যদি হেডারে আপনার প্রতিষ্ঠানের লোগো অথবা ছবি যুক্ত করতে চান তাহলে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর আপনার যে ড্রাইভের ছবিটা রয়েছে সেই ড্রাইভ থেকে ছবিটা নিয়ে নেবেন। যেমন আমার ছবিটা হচ্ছে ডাউনলোডে, এখান থেকে আপডেট টুডে ইনসার্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ছবি চলে এসেছে, ছবিটি বিশাল বড়। যেমন এখন এই ছবিটি যদি আমি ডানে অথবা বামে চাপাতে চাই পারবো না। যেমন এই যে ছবিটির উপর ক্লিক করে চাপ দিয়ে ধরে আমি ডানে নিচ্ছি বায়ে নিচ্ছি, কিন্তু ছবিটি কিন্তু কোনো পাশে যাচ্ছে না। তো এখন এই ছবিটি যদি আপনি কোথাও মানে জায়গা পরিবর্তন করতে চান অথবা পজিশন পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন। সর্বপ্রথম ছবিটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর রোপ টেক্সটে ক্লিক করবেন। রোপ টেক্সটে ক্লিক করার পর ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করলে তারপর দেখবেন আপনার ছবিটা এখন আপনি ডানে বামে নাড়াতে পারছেন। তো এখন এই ছবিটা আমি ছোট করে নিব, ছবিটি আমি ছোট করে নিব। ধরুন এটা হচ্ছে আমার লোগো, এই লোগোটাকে আমি হেডারের একদম বাঁ পাশের কর্নারে বসিয়ে দিব। এই যে আপনারা চাইলে এরকমভাবে আপনাদের লোগো অথবা ছবি এখানে বসিয়ে নিতে পারেন। এখন আমাদের তৃতীয় কাজ হচ্ছে পেজ নাম্বার অথবা পেজ নাম্বারিং। আমরা কিভাবে পেজ নাম্বারিং করব। ধরুন আমার এখান থেকে সবগুলো হেডার আমি ডিলিট করে দিলাম, হেডার আমি ডিলিট করে দিলাম। এখন এখানে চাচ্ছি যে আমি পেজ নাম্বারিং করব অথবা পেজের যে সংখ্যাগুলো সেগুলো এখানে আমি আমার এই পেজের উপর অংশে বসাবো। তো এখন যদি কোনো পেজ নাম্বার আমি যদি উপর অংশে বসাতে চাই তাহলে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখবেন যে পেজ নাম্বারিং নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম। টপ অফ পেজ মানে পেজের একদম উপর অংশে যদি আপনি সংখ্যা বসাতে চান তাহলে টপ অফ পেজ। বটম অফ পেজ মানে হচ্ছে একদম পেজের শেষের অংশে যদি আপনি কোনো সংখ্যা বসাতে চান তাহলে বটম অফ পেজ ক্লিক করবেন। তারপর হচ্ছে পেজ মার্জিনস, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো পেজের মার্জিনসগুলো নিয়ে নিতে পারেন। আমি চাচ্ছি যে আমার পেজের যে সংখ্যাটা মানে এটা কত নম্বর পেজ সেটা উপর দিকে বসাতে। যেমন এখানে দেখুন বিভিন্ন রকমের পেজের নাম্বারিংগুলো দেওয়া রয়েছে। আমি এখান থেকে একদম প্রথম যেটা রয়েছে সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে উপরের অংশে 1 মানে আমার এই পেজের নাম্বারটি হচ্ছে 1। তো এখন আমি যদি পরবর্তী পেজের মধ্যে নাম্বার নিতে চাই কিভাবে নিব, যেমন দেখুন এখানে চলে এসেছে 2, তারপর আছে 3। পরবর্তীতে আপনার নিজের নিজের নাম্বার লিখতে হবে না, আপনি চাইলে কন্ট্রোল এন্টার ক্লিক করুন। পরবর্তী আপনার নতুন পেজ চলে আসছে, নতুন পেজের নাম্বার হচ্ছে এখন এই যে 4। আমি আপনাদের সুবিধার্থে ছোট করে দিচ্ছি। এই যে দেখুন এখন আমার এখানে 4টি পেজ রয়েছে, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ। আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন যে আমার এখানে 4 নাম্বার পেজ, এই 4 নাম্বার পেজ, 4 নাম্বার পেজের পরে কিন্তু আর কোনো পেজ নেই। আমি যদি এখানে নতুন একটি পেজ নিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এন্টার ক্লিক করলে নতুন একটি পেজ চলে আসবে। আমার এই পেজের সংখ্যা হচ্ছে 5। এটা হচ্ছে পেজ নাম্বারিং এর
কাজ। আপনি চাইলে পেজ নাম্বারিং আমি উপরের দিকে বসিয়েছি, আপনি চাইলে আপনার পেজ নাম্বারগুলো নিচের দিকেও বসাতে পারেন। এখান থেকে বটম অফ পেজে ক্লিক করলে আপনার পেজ নাম্বারগুলো নিচের দিকে চলে আসবে। আপনি ফরম্যাট পেজ নাম্বারসে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন রকমের সংখ্যা রয়েছে, যেমন আমি ব্যবহার করছি আপনার 1 2 3। আপনি এখান থেকে চাইলে ABCD ব্যবহার করতে পারেন অথবা রোমান সংখ্যাও ব্যবহার করতে পারেন। আমি রোমান সংখ্যা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। এই দেখুন আমার প্রত্যেকটা পেজের নাম্বারগুলো কিন্তু রোমান সংখ্যার মধ্যে হয়ে গিয়েছে। আমি পরবর্তী পেজ নিলে দেখবেন প্রত্যেকটা পেজ রোমান সংখ্যায় আসবে। এই যে রোমান সংখ্যায় সবগুলো চলে আসছে, 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার সবগুলো রোমান সংখ্যার মতো করে চলে আসবে। আমার আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আশা করি সকলে আমার টিউটোরিয়ালটি সহজভাবে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু